হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা এপিসোড নিয়ে। তো দেখতেই পাচ্ছ সপ্তপর্ণার কিন্তু ভীষণ মন খারাপ, কারণ পিয়ালি তো সপ্তপর্ণাকে খুব বাজে বাজে কথা বলেছে। আর কেন বলেছে, কিসের জন্য বলেছে, সেগুলো তো আমরা কেউই বুঝতে পারছি না, কারণ পিয়ালি তো কারোর সাথেই কোনো কথা বলছে না। আর সত্যি সত্যি কি আজকে সপ্তপর্ণা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখো। অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছে ছিল যে মিমির অন্নপ্রাশন জেঠিমা হয়ে নিজে হাতে ধুমধাম করে দেব, কিন্তু পিয়ালি যে এরকম হয়ে যাবে সত্যি আমি এটা বুঝতে পারিনি। কি করব, পিয়ালি যেটা চায় সেটাই হোক, ওতে বাড়ি ছোটো বউ, কী আছে তাতে? জানি মা কষ্ট পাবে আমি চলে গেলে, তা কি করব, আর আমার কাছে তো আর কিচ্ছু করার নেই, এটাকেই আমাকে মেনে নিতে হবে। আর মিমির তো এটা নিজের বাড়ি, নিজের বাড়ি থাকতে মিমির কেন ওর মামার বাড়িতে অন্নপ্রাশন হবে? তাহলে তো ওটা মামা ভাত হয়ে গেল। দরকার নেই, আমি আজকে রাহুলকে মাকে বলে আজকেই আমি চলে যাব। যে ডিসিশানটা আমি নিয়েছি আমি সেটাই করব। রাহুল, রাহুল। এ কি সপ্তপর্ণা, তুমি সেজেগুজে কোথায় যাচ্ছ? আর লাগেজ কেন বার করেছো? আরে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আরে তুমি যদি না বলো আমি বুঝবো কি করে? বাড়ির কেউ কিছু বলেছে নাকি সেই পিয়ালির ব্যাপারটা নিয়ে তুমি এখনও? আরে বলো বলো, না বললে আমি কি করে বুঝবো? এগুলো সরাও দেখি, বসতে দাও তো একটু। কী যে হয় আমার বউটার মাঝে মধ্যে, ভগবান জানে। বলো বলো বলো, কি হয়েছে? এত চুপচাপ না থেকে বলো, আমাকে বলো, আমার জানতে হবে। দেখো সপ্তপর্ণা, বাড়ি থেকে চলে যাওয়াটা তো সলিউশন নয়। আমি জানি তুমি আঘাত পেয়েছো, কিন্তু তুমি তো এবারের বড় বউ, তোমারও তো কিছু কর্তব্য বলে আছে। তুমি কেন তোমার বাড়ি ছাড়বে বলো? এরমভাবে যদি চলে যাও মা মনে কষ্ট হবে। তুমি কি চাও মায়ের মনে কষ্ট দিতে? এটা করো না বাবু, আমি তোমাকে বলছি, আমি সব ম্যানেজ করে নেব। আমি আজকে ভাই এলে পরে ভাইয়ের সাথেও কথা বলবো। না না রাহুল, আমি যে ডিসিশানটা নিয়েছি সেটাই হবে। আমি জানি আমারও কষ্ট হবে, কিন্তু কি করব বলো? মিমি তো এ বাড়ির মেয়ে, আর আমি যদি থেকে যাই তাহলে পিয়ালি বলেছে মিমিকে নিয়ে ওর বাপের বাড়ি চলে যাবে। এটা কি ভালো দেখায়? ও এ বাড়ির মেয়ে, এ বাড়ির নিজের বাড়ি থাকতে মামার বাড়িতে কেন হবে ওর অন্নপ্রাশন? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বরঞ্চ আমার মাসি দিদার বাড়ি চলে যাচ্ছি, ওর অন্নপ্রাশন হয়ে গেলে তারপর আমি ফিরে আসবো। বড় বৌমা, তুমি এক পাও কোথাও যাবে না এই বাড়ি ছেড়ে। আর যদি তুমি যাও তাহলে আমিও এ বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব, এই আমি তোমাকে বলে রাখলাম। শোনো, ছোট বৌমার সাথে আমি কথা বলবো, আমি জানতে চাইবো ও কেন এরকম করছে। বড় খোকা, তুই বড় বৌমাকে বোঝা, ও যেন এ বাড়ি ছেড়ে না যায়। ও আমার ঘরের লক্ষ্মী, ও যদি চলে যায় আমিও কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব। আর আমাকে জানতে হবে ছোট খোকা এলে, ছোট বৌমা কেন এরকম করছে। আমার কথা শুনুন, বাড়িতে ঝামেলা অশান্তি করে লাভ নেই। আমি বরঞ্চ কদিন পিসি দিদার কাছ থেকে আসি, মিমির অন্নপ্রাশনটা ভালোই ভালো হয়ে যাক, তারপর আমি আবার ফিরে আসব। আমি জানি, জানি বড় বৌমা, তোমার খুব কষ্ট হচ্ছে, আমি কথা বলবো। না না মা, এটা হয় না। আমি চলে যাচ্ছি, মিমির অন্নপ্রাশন হলেই ফিরবো। রাহুল, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, আমাকে ইমিডিয়েট বেরোতে হবে। আরে কেন? মা বললো শুনলে না? মা তো বলেছে কথা বলবে। তুমি যেও না সপ্তপর্ণা, তুমি চলে গেলে আমাদের কি হবে? তুমি যেও না সপ্তপর্ণা। হ্যাঁ বড় বৌমা, বড় কাকা ঠিকই বলেছে, তুমি যেও না। না মা, এটা হয় না, আমাকে যেতেই হবে। আমি আর 1 মিনিট এখানে থাকবো না, আপনারা ব্যবস্থা করে দিন, আমি চলে যাব। হে ভগবান, কি হয়ে গেল? আমার বড় বৌমা চলে গেল, এরপর আমি কি করে সামলাবো? আমার এই সংসার কত হাসি খুশি ছিল, জানি না ছোট বৌমার কি হয়ে গেল। আজকে যদি বড় বৌমা না থাকে, এই সংসার, এই বাড়ি কি করে চলবে? হে ভগবান, কেন এরম হলো? আমার তো বাড়ি এরম ছিল না ঠাকুর, কেন এরকম হয়ে গেল? না 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 না, আমাকে বসে থাকলে চলবে না, আমাকে যে করেই হোক আমার বড় বৌমাকে বাঁচাতেই হবে, ওকে আটকাতেই হবে। ও যদি চলে যায়, এই কী দিন এলো! আমার এত সোনার সংসার, আমার এত ভালো সংসার, এত সুন্দর হাসি খুশি, এর মধ্যে কি ছায়া নেমে এলো? কে দৃষ্টি দিল আমার এই সংসারে কে জানে? আর ছোটো বৌমা বা কেন এরকম হয়ে গেল? বন্ধুরা, সপ্তপর্ণা তো বাড়ি ছেড়ে চলে গেল, তাহলে কি হতে চলেছে এবার? পরবর্তী এপিসোডগুলো কিন্তু তোমরা কেউ মিস করো না। আর দেখতেই পারছো রিমির ঘরটা কিরম ফাঁকা হয়ে রয়েছে। আর পরবর্তী ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে। আজকের মতন